This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক দুটি নয়, কলকাতার বহু ওয়ার্ডে এমন রয়েছে হেলে পড়া বহুতল। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, জগৎপুরের পর এবার হেলে পড়া বাড়ির দেখা মিলল বোসপুকুর ৬৭ নম্বর ওয়ার্ডে। বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি লেনে দুটি বহুতল হেলে পড়েছে একে অপরের ওপর, এবং বহুতলের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলতে নারাজ আবাসিকরা। বোসপুকুর এলাকার বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি লেন, সেখানকারই দুটি বাড়ি একে অপরের দিকে হেলে রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে দুটি বহুতল, এবং এই দুটি বহুতল একে অপরের দিকে লেগে থাকার দরুন দেখা যাচ্ছে যে একদম ব্যাক সাইডের যে জানলাগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যত ঢাকা পড়েছে, এবং পরবর্তীকালে দুটো বিল্ডিংকে ইন্টারকানেক্ট করে সেটাকে একদম প্লাস্টার করে দেওয়া হয়েছে। এবং এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তা বিপজ্জনক হলেও একে অপরের দিকে দাঁড়িয়ে রয়েছে, এবং বেশ পুরনো বহুতল, প্রায় 10 থেকে 12 বছরের পুরনো, যেটা জানতে পারা যাচ্ছে স্থানীয় সূত্রে। এই বাড়িটা তো হেলে গিয়েছে। তো আমি কোথায়, আমি তো মাল দিয়ে চলে আসি। আপনি ওখানে থাকেন, লোকজন তো বলছে যে আমি থাকি না বলছি, আমি মাল দিয়ে চলে এই বাড়িটা কত পুরনো সেটা নিয়ে একটু জানি বলুন। না, আমি তো দোকান চালাই তো। পুরসভার কাছে ইতিমধ্যে কিন্তু এই বাড়িগুলি সম্পর্কে খোঁজখবর গিয়েছে, তাদের তরফ থেকে কিন্তু পদক্ষেপ করা হবে, যেটা এখনো অবধি সূত্র মারফত খবর। ৬৭ নম্বর ওয়ার্ডের এই দুটি বাড়ি যেরকম হেলে রয়েছে, এরকম শহর কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক হেলে থাকা বাড়ির চিত্র কিন্তু উঠে এসেছে, এবং সয়েল টেস্ট হয়নি, জলা জমি, এরকম নানান কারণ কিন্তু থাকছে এই হেলে যাওয়ার পিছনে। এবং যেহেতু ল্যান্ড প্রবলেম, সেই জন্যই কিন্তু পুরসভার তরফ থেকে আরও কড়াকড়ি করা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে এবার থেকে প্রত্যেকটা ফ্ল্যাট তৈরির আগে সয়েল টেস্ট বাধ্যতামূলক, এমনটাও কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। সবটা মিলিয়ে কিন্তু বলাই যায় যে পুরসভা কি পদক্ষেপ নেয় এই বাড়িগুলি সম্পর্কে, সেটা কিন্তু বর্তমানে এখন দেখার। ক্যামেরায় সুকান্তের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।